জাতীয় নাগরিক কমিটিকে বলা হচ্ছে কিংস পার্টি। সুনির্দিষ্ট কোনো এলিগেশন না, তারা আসলে ভয়টা কাকে দেখাচ্ছেন? প্রত্যেকটা দলে কিছু ফ্যাসিবাদী প্রবণতা বিদ্যমান, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটি ইতিমধ্যে বেশ কিছু ভালো কাজ করেছে, তবে একটি সমালোচনা হচ্ছে, বলা হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটিকে বলা হচ্ছে কিংস পার্টি, অর্থাৎ রাজার দল। আসলেই কি কিংস পার্টি কিনা জাতীয় নাগরিক কমিটি? আসলে আমরা যেটা দেখতে পেয়েছি যে কিংস পার্টি নামে আমাদেরকে যেই অ্যালিগেশনটা দেওয়া হচ্ছে বারবার, যারা দিচ্ছে আসলে তারাই আসলে, মানে আমি দেখতে পেয়েছি যে বিএনপির বিভিন্ন মহল থেকে বিভিন্ন দায়িত্বশীল নেতা পর্যন্ত এবং সিনিয়র নেতৃবৃন্দ পর্যন্ত এই আশঙ্কা ব্যক্ত করেছেন। এবং এই আশঙ্কাটা আমি আশঙ্কা হিসেবেই দেখতে চাই। রাজনৈতিক মাঠে আসলে নানান ধরনের আশঙ্কা থাকে, কিন্তু এটা একটা জুজুর ভয়। কারণ এই ভয়টা দিয়ে ওনারা আসলে নিজেরা ভীত আমার কাছে মনে হয় না। কারণ বিভিন্ন জায়গায় বিএনপি যত নেতৃবৃন্দ আছেন তারা বিভিন্ন মানে খুব ভালো জায়গায় আছেন এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট অনেকেই খুব ভালো জায়গায় আছেন, কিন্তু তারপরও তারা আসলে ভয়টা কাকে দেখাচ্ছেন, এটা কি জনগণের উদ্দেশ্যে কিনা, এটা আমার প্রশ্ন থাকবে। এবং আমার কাছে মনে হয় যে কিংস পার্টি যেই এলিগেশনটা ওনারা বারবার দিচ্ছেন, কিন্তু এখানে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত বা কোনো সুনির্দিষ্ট কোনো এলিগেশন না। এটা একটা টার্ম, এবং টার্মটাকে বিভিন্নভাবে সার্কুলেট করে এক ধরনের কনসেন্ট ম্যানুফ্যাকচারের মতো করা হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে ওনাদেরকেই আসলে বলতে হবে যে ওনারা ভয়টাকে আসলে কাকে দেখাতে যাচ্ছেন, জনগণকে নাকি নিজেদেরকে।